প্রিয় দর্শক, স্কুল অফ লিভিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে গল্পের ছলে আমরা নেশা মুক্তির শেষ ধাপটি নিয়ে আলোচনা করব, কারণ এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে যারা নেশায় আসক্ত হন বা মাদকাসক্ত থাকেন তাদেরকে চিকিৎসার জন্য আমরা কোনো না কোনো নিরাময় কেন্দ্রে ভর্তি করাই। প্রথম যে ধাপগুলো রয়েছে নেশা মুক্তির জন্য, আমি ইতিপূর্বে আমার ভিডিওগুলোতে আলোচনা করেছি, সেগুলো হচ্ছে নিরাময় কেন্দ্রের কাজ। মূলত এটা ঘরে বসে সাধারণত করা যায় না, তবে অনেক যদি মানসিক শক্তি থাকে বা কারো যদি এরকম সাপোর্ট থাকে তাহলে ঘরে বসেও সেটি নিরাময় করা সম্ভব। নিরাময় কেন্দ্র থেকে ট্রিটমেন্ট গ্রহণ করার পরে বাকি জীবন সুস্থ থাকার জন্য আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে, তাহলে আপনি বাকি জীবন সুস্থ থাকতে পারবেন, মাদকমুক্ত থাকতে পারবেন। সেটির প্রথম কাজটি হচ্ছে আপনাকে একটি নির্দিষ্ট রুটিন মেনটেন করতে হবে, অর্থাৎ নিয়ম পালন করতে হবে। কিভাবে? প্রথমে হচ্ছে আপনাকে নির্ধারিত সময়ে ঘুমোতে যেতে হবে এবং নির্ধারিত সময়ে ঘুম থেকে উঠতে হবে, কারণ ঘুম হচ্ছে সুস্থতার জন্য একটি বড় নিয়ামক। তারপরে হচ্ছে আপনাকে অবশ্যই সেই পুরনো বন্ধুবান্ধব ত্যাগ করতে হবে যাদের সাথে আপনি নেশা করতেন, অর্থাৎ পূর্বে যাদের সাথে নেশা করেছেন তাদের কাছ থেকে দূরে থাকতে হবে, এবং যারা নেশা গ্রহণ করে যেসব খারাপ বন্ধুবান্ধব রয়েছে তাদের কাছ থেকেও আপনাকে দূরে থাকতে হবে। এরপরে হচ্ছে আপনাকে নিয়মিত কাউন্সেলিং করতে হবে। কাউন্সেলিং হচ্ছে সুস্থতার জন্য একটি অনেক বড় সহায়ক বিষয়। এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে রিল্যাপস ম্যানেজ করতে হবে। রিল্যাপস ম্যানেজ কিভাবে করতে হয় আমাদের ভিডিও রয়েছে, আপনি অবশ্যই সেটা দেখে নিতে পারেন। সুস্থতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে আপনি ভালো হয়েছেন, আপনি সুস্থ হয়েছেন, কিন্তু আপনার পরিবেশ, আপনার বন্ধুবান্ধব, আপনার এলাকা, আপনি যেখানে থাকেন সেই পরিবেশটা কিন্তু সুস্থ হয়নি, বা সেই পরিবেশটা কিন্তু আগের মতোই রয়ে গেছে। কারণ এই প্রতিকূল পরিবেশে নিজেকে ধরে রাখার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে দৃঢ় মনোবল। এখানে জাস্ট নো একটা স্লোগান আছে, সেটিকে ব্যবহার করা যায়। মানে আমি নেশা করব না, মানে আমি নেশা করব না, কখনোই করব না। এমনটি নয় যে আমি 1 বছর নেশা করলাম না, 6 মাস নেশা করলাম না, তারপরে মাঝে মাঝে করলাম। এটি করা যাবে না। একেবারেই বাদ দিতে হবে, সারা জীবনের জন্য বাদ দিতে হবে। নেশা থেকে মুক্তির জন্য যে ধাপগুলো রয়েছে আমরা প্রতিটি ধাপ একটি একটি করে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে ছিল সেটির শেষ ধাপ। আমরা আশা করছি যে এই ধাপগুলো যদি কেউ ফলো করেন তাহলে অবশ্যই নেশা থেকে বা মাদকাসক্তি থেকে মুক্তি পেতে পারেন। আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এখানে শেষ করছি। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।